হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরো একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রথ, আর এর জন্য দেখো এখানে আমি সোনুকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি একটা গ্রোপি ড্রেস পরি, আর এদিকে আমিও শাড়ি পরেছি। প্রায় একই একই লাগছে মা মেয়েকে, কিন্তু আমি শাড়ি ও গোপি ড্রেস। আমরা তিনজন এখন যাচ্ছি রথ দেখতে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। হচ্ছে বৃষ্টি, বৃষ্টিতে একদম সব মাটি, লোকই নেই এর জন্য। তো আমরা আসার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি থেমে যায়, আর তারপরে প্রচন্ড পরিমাণে গরম লাগছিল সববার। আর এখানে আমি একটু চিনি কলা নিয়ে নিলাম, এটা নাকি নিয়ম রথের ওখানে দিতে লাগে। আর এখানে দেখো শুধু ভিড়টা, বৃষ্টি না হলে কিন্তু ভিড় আরো হতো, বৃষ্টির কারণে একটু ভিড়টা কম। আর এখানে রথের সমস্ত জিনিস রেডি করছে, বৃষ্টির জন্য এতটা পিছিয়ে গেছে আর কি। আর আমরা এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে, আমাদের পাড়ার সবাই, যেহেতু রথটা আমাদের পাড়ার কাছেই একদম, এই জন্য কিন্তু পাড়ার সবাই এখানেই আর কি রথ দেখি। তবে এবার মা আসেনি, মায়ের মন টন বেশি ভালো না, যেহেতু বাড়িতে ওরকমটা অসুস্থ পড়েছে। তো আমি সোনুকে নিয়ে এসেছি, আর পাশের বাড়ি একটা বোন হবে, তো ওকে নিয়ে এসেছি। আর আমি শাড়ি পরে এসে কি ঠকা ঠকেছি কি বলবো। এদিকে বৃষ্টিতে শাড়ি হচ্ছে পুরো নিচে নোংরা লাগছিল, আর এদিকে শাড়ি নিচের দিকে চলে যাচ্ছিল, সোনুকে কোলেও নিতে পারছিলাম না, শাড়ি ধরতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। এর জন্য পরে রশিটা ছেড়ে আমরা একদম সাইডে দাঁড়িয়ে পড়ি, আর কিছুটা রশি ধরে টেনেছিলাম। তো তোমরা কে কে রথের দড়ি টানলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট